প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এমএস এডুকেয়ার সেন্টার থেকে স্বাগত। আজ আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অনুশীলনী ৮.১-এর কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। অনুশীলনী ৮.১-এর শুরুতেই বলা হয়েছে, ক্যালকুলেটর ব্যবহার করে নিম্নের সমস্যাগুলোর সমাধান করো। এখানে ক্যালকুলেটর ব্যবহার করতে বলা হয়েছে। তারপর সমস্ত ক্ষেত্রে পায়ের আসন্ন মান 4 স্থান পর্যন্ত ব্যবহার করো, অর্থাৎ পাই সমান 3.1416 ধরা হয়েছে। ১ নং প্রশ্নের কয়ে বলা হয়েছে রেডিয়ানে প্রকাশ করো। এখানে ষাটমূলক পদ্ধতিতে 3টি কোণের পরিমাণ দেওয়া আছে। এই কোণগুলোকে বৃত্তীয় পদ্ধতি রেডিয়ানে প্রকাশ করতে হবে। প্রদত্ত কোণগুলো রেডিয়ানে প্রকাশ করার পূর্বে কোণের এককসমূহের পারস্পরিক সম্পর্ক একবার দেখে নিই। আমরা জানি 60 সেকেন্ড সমান 1 মিনিট, 60 মিনিট সমান 1 ডিগ্রি, 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, 1 রেডিয়ান সমান 180/π ডিগ্রি। কোণের এই সম্পর্কগুলো আরও সহজভাবে উপস্থাপন করলে বলতে পারি, সেকেন্ডকে মিনিটে রূপান্তর করতে হলে সেকেন্ডের সংখ্যাকে 60 দ্বারা ভাগ করতে হয়। মিনিটকে ডিগ্রিতে রূপান্তর করতে হলে ডিগ্রির সংখ্যাকে 60 দ্বারা ভাগ করতে হয়। ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে হলে ডিগ্রির সংখ্যাকে ভাগ করতে হয় না, ডিগ্রির সংখ্যাকে π/180 দ্বারা গুণ করতে হয়। এবং রেডিয়ানকে ডিগ্রিতে রূপান্তর করতে হলে রেডিয়ানের সংখ্যাকেও 180/π দ্বারা গুণ করতে হয়। প্রিয় শিক্ষার্থী, চলো মূল অঙ্কে। এখানে 75 ডিগ্রি 30 মিনিট এই কোণকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। এই কোণকে রেডিয়ানে প্রকাশ করার পূর্বে প্রথমে ডিগ্রিতে রূপান্তর করব। কিভাবে? প্রথমে লিখব 75, লেখার পরে এখানে একটি টান দেব। তারপর এখানে মিনিটের সংখ্যা আছে কত? 30, আমরা এখানে লিখব 30, অর্থাৎ মিনিটের সংখ্যা 30 হলে 30 লিখব, মিনিটের সংখ্যা 40 হলে 40 লিখব, মিনিটের সংখ্যা যা থাকবে আমরা এখানে তাই লিখব। তারপর মিনিটের সংখ্যাকে 60 দ্বারা ভাগ করব। যখন মিনিটের সংখ্যাকে 60 দ্বারা ভাগ করা হবে তখন সেটা হয়ে যাবে ডিগ্রি। আর 75 তো ডিগ্রি ছিলই, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত সবটুকুই হয়ে গেল ডিগ্রি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলে হয় 4530/60, অবশ্যই একক হবে ডিগ্রি। এখন এই ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করব। ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে হলে ডিগ্রির সংখ্যাকে কি করতে হবে? π/180 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে ডিগ্রির সংখ্যা হচ্ছে 4530/60, অর্থাৎ ডিগ্রির সংখ্যা গুণন π/180, এখন হয়ে যাবে রেডিয়ান। এখন এখানে যা আছে আমরা তাই লিখব, অর্থাৎ 4530/60 গুণন পাই। পায়ের পরিবর্তে কি লিখব? পায়ের পরিবর্তে লিখব 3.1416, 3.1416, নিচে 180, আমরা লিখব নিচে 180, ব্রেকেট দিব, এখানে লিখব রেডিয়ান। এখন ক্যালকুলেটর ব্যবহার করে এইটুকুর মান বের করলে মানটি হয় 1.3177, আর এককটি হবে রেডিয়ান। যেহেতু আমরা পায়ের মান ব্যবহার করেছি, অবশ্যই এখানে আমরা প্রায় শব্দটি ব্যবহার করব। আমরা কি করলাম? 75 ডিগ্রি 30 মিনিটকে রেডিয়ানে প্রকাশ করলাম। চলো পরবর্তী প্রশ্নে। এখানে 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। রেডিয়ানে প্রকাশ করার পূর্বে আমরা প্রথমে ডিগ্রিতে রূপান্তর করব। কিভাবে? এখানে আছে 55 ডিগ্রি, লিখব 55 ডিগ্রি। তারপর এখানে আছে 54 মিনিট, লিখব এখানে 54, অবশ্যই মিনিটের চিহ্ন দিব না।
এখানে একটা টান দিব, এখানে আছে সেকেন্ডের সংখ্যা 53, লিখব 53। এই সেকেন্ডের সংখ্যাকে 60 দ্বারা ভাগ করব। সেকেন্ডের সংখ্যাকে 60 দ্বারা ভাগ করলে সেটা হয়ে যায় মিনিট, আর 54 তো মিনিট ছিলই, অর্থাৎ এখান থেকে এইটুকু সম্পূর্ণ হয়ে গেল মিনিট। এখন আবার এখানে লিখব 55 ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছি এখানে একটি মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলে পাই 3293/60, এরকম। অবশ্যই একক হবে মিনিট। এখানে এখন এটা হচ্ছে ডিগ্রি আর এইটুকু হচ্ছে মিনিট। এই সবটুকুকে ডিগ্রিতে রূপান্তর করব। কিভাবে? লিখব 55, লেখার পরে এখানে মিনিটের সংখ্যা লিখব, অর্থাৎ 3293/60। মিনিটের সংখ্যাকে আমরা 60 দ্বারা ভাগ করব। এই যখন মিনিটের সংখ্যাকে 60 দ্বারা ভাগ করা হবে তখন এটা হয়ে যাবে ডিগ্রি। আর 55 এটা তো ডিগ্রি ছিলই, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত সবটুকু হয়ে গেল ডিগ্রি। এখন এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলে হয় 2,01,293/3600, অবশ্যই একক হবে ডিগ্রি। এখন এই ডিগ্রিকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে হলে কি করতে হবে? ডিগ্রির সংখ্যাকে π/180 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা লিখব এখানে ডিগ্রি সংখ্যা, অর্থাৎ 2,01,293/3600 গুণন π/180। যখন ডিগ্রির সংখ্যাকে π/180 দ্বারা গুণ করা হয় তখন সেটা হয়ে যায় কি? রেডিয়ান। আমরা এখানে লিখব রেডিয়ান, লিখলাম রেডিয়ান। এখন এখানে যা আছে আমরা তাই লিখব, অর্থাৎ 2,01,293/3600 গুণন, এখানে আমরা দেখতে পাচ্ছি পায়ের মান বসাবো কত? পায়ের মান বসাবো 3.1416, 3.1416/180, এককটি হবে রেডিয়ান। এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এইটুকুর মান যদি বের করি, মানটি দাঁড়াবে 0.9759, অবশ্যই এককটি হবে রেডিয়ান। রেডিয়ান। যেহেতু এখানে পায়ের মান ব্যবহার করেছি সেহেতু এখানে প্রায় শব্দটি ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, আমরা কি করলাম? 55 ডিগ্রি, 54 মিনিট, 53 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করলাম। এখন চলো পরবর্তী প্রশ্নে, অর্থাৎ কয়ের শেষ প্রশ্ন। শেষ প্রশ্নে আছে 33 ডিগ্রি 22 মিনিট 11 সেকেন্ড। এই কোণকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। রেডিয়ানে প্রকাশ করার পূর্বে আমরা এই কোণকে ডিগ্রিতে রূপান্তর করব। কিভাবে? এখানে আছে 33 ডিগ্রি, লিখলাম 33 ডিগ্রি। এখানে মিনিটের সংখ্যা হচ্ছে 22, আমরা এখানে লিখব 22, পরে একটা টান দিব। টান দেওয়ার পরে এখানে লিখব আমরা সেকেন্ডের সংখ্যা। আর সেকেন্ডের সংখ্যাকে যখন 60 দ্বারা ভাগ করব তখন এটা হয়ে যাবে মিনিট। আর 22 তো মিনিট ছিলই, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত সবটুকুই হয়ে গেল মিনিট। এখন আবার এখানে আছে 33 ডিগ্রি, লিখলাম 33 ডিগ্রি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলে হয় 1331/60। এখন আছে ডিগ্রি এবং মিনিট। এখন আমরা লিখব 33, এই যে 33, আর এখানে লিখব আমরা প্রথমে মিনিটের সংখ্যা। আর মিনিটের সংখ্যাকে 60 দ্বারা কী করব? ভাগ করব। যখন মিনিটের সংখ্যাকে 60 দ্বারা ভাগ করা হয় তখন সেটা হয়ে যায় ডিগ্রি।
আর 33 তো ডিগ্রি ছিলই, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত সবটুকুই হয়ে গেল ডিগ্রি। এখন আবারও দেখতে পাচ্ছি এখানে একটি মিশ্র ভগ্নাংশ, আর এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলে হয় 1,20,131 বাই 3,600, অবশ্যই একক হবে ডিগ্রি। এখন এই ডিগ্রিকে আমরা রেডিয়ানে প্রকাশ করব, আর ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে হলে ডিগ্রির সংখ্যাকে পাই বাই 180 দ্বারা গুণ করতে হয়। এখানে ডিগ্রি সংখ্যা কত? ডিগ্রির সংখ্যা হচ্ছে 1,20,131 বাই 3,600। আমরা এখানে লিখলাম 1,20,131 বাই 3,600, অর্থাৎ ডিগ্রির সংখ্যা গুণন পাই বাই 180 হয়ে গেল রেডিয়ান। এখন আবার লক্ষ্য করো, এখানে যা আছে আমরা তাই লিখেছি, এখানে গুণ, এই যে গুণ, আর এই যে পায়ের মান হচ্ছে 3.1416, আমরা লিখেছি 3.1416, এই যে 180, এই যে 180। এখন এইটুকুকে ক্যালকুলেটর ব্যবহার করে যদি মান বের করি তাহলে মানটি দাঁড়ায় 0.5824, অবশ্যই এককটি হয়ে গেছে রেডিয়ান। যেহেতু আমরা পায়ের মান ব্যবহার করেছি সেহেতু এখানে প্রায় শব্দটি ব্যবহার করতে হবে। তাহলে কি দেখলাম? 33 ডিগ্রি 22 মিনিট 11 সেকেন্ড, এই কোণকে রেডিয়ানে প্রকাশ করলাম। এখন আমরা যে সমাধানটি করব তার প্রশ্ন হচ্ছে ডিগ্রিতে প্রকাশ করো। এখানে বৃত্তীয় পদ্ধতিতে 3টি কোণের পরিমাণ দেওয়া আছে, এই কোণগুলোকে 60মূলক পদ্ধতি অর্থাৎ ডিগ্রিতে প্রকাশ করতে হবে। 1 নং প্রশ্নে 8 পাই বাই 13 রেডিয়ান, অর্থাৎ এখানে রেডিয়ানের সংখ্যা হচ্ছে 8 পাই বাই 13। এই রেডিয়ানকে ডিগ্রিতে রূপান্তর করতে হলে রেডিয়ানের সংখ্যাকে 180 বাই পাই দ্বারা গুণ করতে হবে। তাহলে আসি এখানে রেডিয়ানের সংখ্যা হচ্ছে 8 পাই বাই 13, তারপরে লিখব গুণন 180 বাই পাই। যখন রেডিয়ানের সংখ্যাকে 180 বাই পাই দ্বারা গুণ করা হয় তখন সেটা হয়ে যায় ডিগ্রি। এখন আমরা এই পায়ে পায়ে কাটতে পারি, তাহলে থাকে কি? উপরে থাকে 8 গুণন 180 বাই 13, অবশ্যই একক হবে ডিগ্রি। এখন ক্যালকুলেটর ব্যবহার করে এইটুকুর যদি মান বের করি তাহলে মান দাঁড়ায় 110 দশমিক সামথিং, অর্থাৎ মানটি দশমিক বিশিষ্ট একটি সংখ্যা আসে। যদি মান দশমিক বিশিষ্ট কোনো সংখ্যা আসে সেক্ষেত্রে ক্যালকুলেটরে ডিগ্রি মিনিট সেকেন্ড সংবলিত বাটনটি চাপ দিব। তাহলে কি হবে? তাহলে আসছে 110 ডিগ্রি 46 মিনিট 9.23 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী, 8 পাই বাই 13 রেডিয়ানকে ডিগ্রিতে রূপান্তর করলে অর্থাৎ 60মূলক পদ্ধতিতে রূপান্তর করলে পাই 110 ডিগ্রি 46 মিনিট 9.23 সেকেন্ড। এখন আমরা পরবর্তী প্রশ্নের সমাধান করব। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে 1.3177 রেডিয়ান। এখানে রেডিয়ানের সংখ্যা হচ্ছে 1.3177। এটাকে ডিগ্রিতে রূপান্তর করতে হলে 180 বাই পাই দ্বারা গুণ করতে হবে। এখানে রেডিয়ানের সংখ্যা হচ্ছে 1.3177, অর্থাৎ রেডিয়ানের সংখ্যা গুণন 180 বাই পাই। যখন আমরা রেডিয়ানের সংখ্যাকে 180 বাই পাই দ্বারা গুণ করব তখন হয়ে যাবে ডিগ্রি। এখন লিখব এখানে যা আছে তাই, অর্থাৎ 1.3177 ইন্টু 180 বাই 3.1416, অবশ্যই এককটি হবে ডিগ্রি। ক্যালকুলেটর ব্যবহার করে এইটুকুর মান পাই 75 পয়েন্ট সামথিং, অর্থাৎ এখানেও দশমিক বিশিষ্ট একটি সংখ্যা আসছে। যদি দশমিক বিশিষ্ট সংখ্যা আসে সেক্ষেত্রে পূর্বের ন্যায় ক্যালকুলেটরে ডিগ্রি মিনিট এবং সেকেন্ড সংবলিত বাটনটি চাপ দেব। তখন
মানটি পাওয়া যাবে 75 ডিগ্রি 29 মিনিট 54.5 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী, 1.3177 রেডিয়ানকে 60মূলক পদ্ধতিতে রূপান্তর করে পাই 75 ডিগ্রি 29 মিনিট 54.5 সেকেন্ড। এখন আমরা পরবর্তী প্রশ্নের সমাধান করব, অর্থাৎ খ নংয়ের সর্বশেষ প্রশ্ন। প্রশ্ন হচ্ছে 0.9759 রেডিয়ান এই কোণকে ডিগ্রিতে রূপান্তর করতে হবে। তাহলে রেডিয়ানকে ডিগ্রিতে রূপান্তর করতে হলে রেডিয়ানের সংখ্যাকে 180/π দ্বারা গুণ করতে হয়, আর যখন 180/π দ্বারা গুণ করা হয় তখন সেটা হয়ে যায় ডিগ্রি। এখন এখানে যা আছে তাই লিখেছি, এই যে গুণ, এই যে গুণ, এই যে 180, যে 180, আর পায়ের মান হচ্ছে 3.1416। ক্যালকুলেটর ব্যবহার করে এইটুকুর মান পাওয়া যায় 55 ডিগ্রি 54 মিনিট 53.35 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী, 0.9759 রেডিয়ানকে 60মূলক পদ্ধতিতে রূপান্তর করে পাই 55 ডিগ্রি 54 মিনিট 53.35 সেকেন্ড। এখন আমরা যে সমাধানটি করব তার প্রশ্ন হচ্ছে, একটি কোণকে 60মূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি ও আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করো যে d/180 সমান r/π। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নটি আরও একবার পড়ছি। একটি কোণকে 60মূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি ও আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করো যে d/180 সমান r/π। এই কথাটির অর্থ হচ্ছে, ধরো কোণ এ ও বি একটি কোণ, এই কোণকে 60মূলক পদ্ধতিতে পরিমাপ করলে হয় ডি ডিগ্রি, আবার এই কোণকে বৃত্তীয় পদ্ধতিতে পরিমাপ করলে হয় আর রেডিয়ান। তার মানে হচ্ছে ডি ডিগ্রি সমান আর রেডিয়ান। চলো এখন প্রশ্নটির সমাধান করি। আমরা জানি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, অতএব ডি ডিগ্রি সমান ডি গুণন π/180 রেডিয়ান। এখানে দেখতে পাচ্ছি ডি ডিগ্রি সমান ডি গুণন π/180 রেডিয়ান, আবার এখানে দেখতে পাচ্ছি ডি ডিগ্রি সমান আর রেডিয়ান। তাহলে প্রশ্ন মতে ডি গুণন π/180 সমান আর। এখন এই সমীকরণকে আমরা লিখতে পারি d/180 সমান r/π, যা প্রমাণিত। এখন প্রশ্ন হচ্ছে যে এই সমীকরণ থেকে কিভাবে এই সমীকরণ আসলো, আমরা একবার দেখে নিই। লক্ষ্য করো, ডি গুণন π/180 সমান আর। আমরা এইটুকুকে লিখতে পারি আবার d/180 গুণন পাই সমান আর। পরবর্তী লাইনে d/180, এই পাইটা সমান চিহ্নের বামে আছে গুণন অবস্থায়, ডানে নিয়ে গেলে হবে ভাজক, অর্থাৎ d/180 সমান r/π, যা এখানে লেখা হয়েছে প্রমাণিত। এখন আমরা যে সমাধানটি করব তার প্রশ্ন হচ্ছে, একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার হলে চাকার পরিধির আসন্ন মান 4 স্থান পর্যন্ত নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নটি আরও একবার পড়ছি। একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার হলে চাকার পরিধির আসন্ন মান 4 স্থান পর্যন্ত নির্ণয় করো। আমরা প্রথমেই লক্ষ্য করব প্রশ্নে কি কি তথ্য দেওয়া আছে এবং কি নির্ণয় করতে বলেছে। আমরা লক্ষ্য করছি এখানে দেওয়া আছে একটি চাকার ব্যাসার্ধ, দেওয়া আছে কি চাকার ব্যাসার্ধ, আর কিছু দেওয়া নেই। আর নির্ণয় করতে হবে কি, নির্ণয় করতে হবে চাকার পরিধি। প্রিয় শিক্ষার্থী, একটি চাকার ব্যাসার্ধ জানা থাকলে আমরা ওই চাকার পরিধি নির্ণয় করতে পারি। চলো আমরা প্রশ্নটির সমাধান করি। দেওয়া আছে চাকার ব্যাসার্ধ আর সমান 2 মিটার 3 সেন্টিমিটার। এখানে মিটার এবং সেন্টিমিটার আছে। আমরা ইচ্ছা করলে এইটুকুকে
মিটারে রূপান্তর করতে পারি, আবার ইচ্ছা করলে সেন্টিমিটারে রূপান্তর করতে পারি। তবে এখানে আমরা মিটারে রূপান্তর করে নিয়েছি। এই যে 2, এই যে 2, এই যে প্লাস দিলাম। এখন যে সেন্টিমিটারের সংখ্যা 3, এটাকে 100 দিয়ে ভাগ করলে হয়ে যায় মিটার। এখন এই যে 2, এই যে 2, এই যে প্লাস, আর 3কে 100 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 0.03, এককটি হবে অবশ্যই মিটার। এখন 2 এবং 0.03 যোগ করলে হয় 2.03 মিটার। মোট কথা চাকার ব্যাসার্ধ হচ্ছে 2.03 মিটার। অতএব চাকাটির পরিধি সমান 2πr সমান এই যে 2, এই যে 2, পায়ের মান হচ্ছে 3.1416 এবং আর এর মান হচ্ছে 2.03। এখন ক্যালকুলেটর ব্যবহার করে এইটুকুর মান যদি বের করি তাহলে দাঁড়ায় 12.7549 মিটার প্রায়। যেহেতু এখানে পায়ের মান ব্যবহার করা হয়েছে সেহেতু আমাদের প্রায় শব্দটি লিখতে হবে, এবং যেহেতু এখানে বলা হয়েছে পরিধির আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো, তাই আমরা দশমিকের ডানে 4টি অঙ্ক নিয়েছি। এটি হচ্ছে চাকার পরিধি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজ এই পর্যন্তই। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সেই সাথে তোমাদের সমর্থন এবং সহযোগিতা প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ।